এসে আপনাকে পর্দার ওয়াজ করে আপনি শুনবেন? কোনোদিনও শুনবেন না। এই কারণে আগে নিজের পরিবারের মধ্যে কায়েমের চেষ্টা করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেক চেষ্টা করার পরেও কখনো কখনো পরিবারের লোকজন নাও শুনতে পারে। বুঝতে পারেনি? অনেক চেষ্টা করেছেন, তারপরেও পরিবারের লোক শুনছে না, এমন হতে পারে না? নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে হয় নাই? লূত আলাইহিস সালামের ক্ষেত্রে হয়নি? হয়েছে। তাই বলে হতাশ হবেন না। তখন ওদের হিসাব ওরা দিবে, আপনার হিসাব আপনি দিবেন। আপনি আপনার মতো চেষ্টা করেছেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। পরিবারে প্রতিষ্ঠা করব আমল, এরপরে আমি সমাজে দাওয়াতি কাজ করব। দুটো কাজ করব, এক আমর বিল মারুফের কাজ করব, সবাইকে সৎ কাজে আদেশ করব, সৎ কাজে আদেশ করব। আর দুই তানহাউনা আনিল মুনকার ওয়া নাহি আনিল মুনকার, এই কাজ করব, মানুষকে আমি অন্যায় থেকে নিষেধ করব ইনশাআল্লাহ। কেন? কারণ আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমরা মানে আমরা, উম্মতে মুহাম্মাদী। তোমাদের কাজ তিনটা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সবাই মানুষকে সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, সবাই তোমরা অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবে। এই তিনটা আমাদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই আমল করার তৌফিক দান করুন। এগুলো শেখার জন্য তাবলীগ জামাত একটা ভালো প্ল্যাটফর্ম। ওখানে যাবেন, সময় লাগাবেন, আপনাকে সুন্নত শেখাবে, নামাজের ট্রেনিং দেওয়া হবে, নামাজ পড়া শেখাবে, আপনাকে দাওয়াত দেওয়া শেখাবে। সীমাবদ্ধতা সবার মধ্যেই আছে, তারপরে আমাদেরকে এই ধাপগুলো অতিক্রম করেই সামনের দিকে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। আর এটা খুবই দুঃখজনক যে এখন আমাদের এই ভাইদের মধ্যে অনেক সময় কিছু ফিকশন দেখা যাচ্ছে। আমরা দোয়া করে আল্লাহ পাক তাদের মধ্যে এই যে বিভক্তি, আল্লাহ পাক এই বিভক্তিটাকে দূর করে দিন। আমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলি আমি। খুবই আফসোসের বিষয় এগুলো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর রজ্জু একসাথে ধরো, ঐক্যবদ্ধভাবে, দলে দলে বিভক্ত হও না। এই ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে 73 দল তো কত আগেই হয়ে গেছে, এখন 73,000 দল হয়ে গেছে। আল্লাহ মাফ করুন। কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণ। এগুলোকে আর উস্কে দিবেন না, বরং তাদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করব এবং পাশাপাশি পারিবারিক আদর্শ ঠিক করব, আর অবশ্যই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজেদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, কাউকে ক্ষমতা দিয়েছেন, কাউকে অর্থ দিয়েছেন, কাউকে বলার যোগ্যতা দিয়েছেন, কাউকে লেখার যোগ্যতা দিয়েছেন, ঠিক আছে? যাকে আল্লাহ পাক যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, এটাকে দিনের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখবেন ইনশাআল্লাহ আবার সেই সোনালী দিন ফিরে আসবে ইনশাআল্লাহ, যেদিন আমরা নিজেরাও আমল করব, পরিবারও সুন্দর হবে, সমাজও সুন্দর হবে, ইসলাম এই জমিনেও বিজয়ী হবে ইনশাআল্লাহ, আর আখিরাতে তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে নয়। দুইটা কাজ করলে ইবাদত হবে, এক প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করব, দুই নবীর সুন্নাহ মতো করব। এর ফলে কি হবে? এর ফলে আমরা সেই গন্তব্য অর্জন করব যেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলা আছে। কত নম্বর আয়াত? 185। এটাই শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কারাগারের দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, এখানে সমস্ত সত্তা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক আছে? এবং কিয়ামতের মাঠে তোমাদের সবাইকে যার যার প্রতিদান দেওয়া হবে। এবার তোমাদের গন্তব্য শোনো, ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই